নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ ব্রা কাট ব্লাউজের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্লাউজের পিছন পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এরপর ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। শোল্ডার লাইন যেখানে শেষ হবে এখান থেকে আর্মহোল লাইন নিতে হবে। তো আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। এখন লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও বরাবর করে টেনে নিচ্ছি। এখানে 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। প্রথমে 8.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি, এরপর আরো 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এভাবে নিলে আপনাদের আলাদা করে কোমরের মাপ নিতে হবে না। এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এখন চেস্টের দাগ আর ওয়েস্টের দাগ এইভাবে বরাবর করে মিলিয়ে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এখানে পয়েন্ট করে নিচ্ছি। এরপর এই যে আর্মহোল লাইনের মিডিল থেকে এইভাবে আর্মহোলের শেপটি আনতে হবে। দেখুন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে অবশ্যই ডাউন করে দেবেন, তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। আপনারা যদি ব্লাউজে ডুরি লাগাতে চান সেক্ষেত্রে 2.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন, তা না হলে 2 ইঞ্চ নেবেন, নইলে কিন্তু ব্লাউজটি কাঁধ থেকে পড়ে যেতে পারে। এখান থেকে গলার ডিপটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। এদিক থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চ। এখন দাগটি এইভাবে স্ট্রেট করে নেব। উপর থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি। আপনারা যদি এইরকম চৌকো শেপ পছন্দ করেন তাহলে এইভাবে রেখে দিতে পারেন। তো এখানে আমি রাউন্ড শেপটি করে নেব। ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম। ব্যাক পার্টে অবশ্যই করে টেকিং দিতে হবে। তো এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে টেকিং দিতে হবে, দুটি টেকিং, হাফ ইঞ্চ করে 1 ইঞ্চের টেকিংটি হবে। টেকিংটি দিলে ব্যাক পার্টের ফিটিংসটা খুবই ভালো আসে আর রিঙ্কেলস খুবই কম হয়। তো অবশ্যই করে বরাবর টেকিংটি দিয়ে নেবেন। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা 1 সুত বা 1.5 সুত মতো এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন, তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। এই টিপসগুলো আপনারা ফলো করে যদি ব্লাউজটি ড্রয়িং করেন এবং কাটিং করেন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজ একেবারে পারফেক্ট হবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত রয়েছে। তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চ চলে এসছে। তো ডিপ নেকের ক্ষেত্রে অবশ্যই করে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। তো এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এরপর হাতার লম্বার মাপটি নিয়ে নিয়েছি 9 ইঞ্চ। হাতার লম্বা আপনারা এর থেকে কমও নিতে পারেন বা বেশিও নিয়ে নিতে পারেন। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এভাবে করলে আপনারা খুব সহজে হাতার শেপটি দিয়ে নিতে পারবেন। তো এখন উপর থেকে ঠিক এইভাবে আলতো করে হাতার শেপটি নিয়ে আসতে হবে। এইভাবে আনার পর লাইনের সাথে মিলিয়ে দেবেন।
এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। হাতার মধ্যে কখনো যদি কাপড় কম বেশি হয় তো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এদিক থেকে দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। নেবার পরেই হাতার একটা সাইডে তালপাট অংশ কাটিং করে নেব। এরপর হাতাটিকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন এইভাবে কাটিং করে নেবার পর এখানে অবশ্যই করে ছোট্ট করে কাট করে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড রয়েছে। তো এখন এই যে আমার হাতের সাইডটি, এই দিকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি। এক্সট্রা নেবার পর ব্যাক পার্ট যেটা ছিল, ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এর সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখন শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে 6.5 ইঞ্চ বা 7 ইঞ্চও নিয়ে নিতে পারেন। দাগটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। এখানে গোল গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। আপনাদের হাইট যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে সরাসরি 12 ইঞ্চ নিয়ে নিতে পারেন বাস্ট পয়েন্টের মাপ। এরপর লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এরপর কটরির মাপটি নিয়ে নেব। তো 34 সাইজের ক্ষেত্রে কটরি সাধারণত 7 ইঞ্চ বা 7.5 ইঞ্চ হয়ে থাকে। তো 34 সাইজের ক্ষেত্রে আপনারা যদি এভাবে নিতে না চান তাহলে সরাসরি 34 কে 10 দিয়ে ডিভাইড করে নেবেন। নিলে প্রথমে আসবে 3.4 ইঞ্চ। তো 3.4 ইঞ্চে একটা পয়েন্ট করে নিতে পারেন। এরপর আবারও সেম ভাবে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। এরপর সেলাই মার্জিন নিতে হবে। সেলাই মার্জিন ফুল বাস্টের উপর নির্ভর করে। যদি কারো ফুল বাস্ট খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। যদি মিডিয়াম হয় তাহলে 1 ইঞ্চ নেবেন। আর যদি খুবই স্মল হয় সেক্ষেত্রে 0.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে আমি 1 ইঞ্চ রাখছি। তো টোটাল কটরির মাপটি যা আসবে, ফিতেটি এইভাবে স্ট্রেট করে নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। নেবার পর মিডিলে একটি দাগ দিয়ে নিতে হবে। এখন এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এই যে নিচের সাইড, এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন। এটা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ করেন না কেন এখানে হাফ ইঞ্চ নেবেন। আর এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চ রাখছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। দেখুন এই 4টি পয়েন্ট মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এই যে উপরের অংশে কটরি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। তো এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড, এখানে ফ্রন্ট পার্টের জন্য 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে শেপটি আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। এখানে কিন্তু 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে অনেক সমস্যা হবে। তো অবশ্যই করে 2.5 ইঞ্চ নিয়ে নেবেন। এই যে উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম, আর এই যে মিডিলের পয়েন্ট আর এই কটরির পয়েন্ট, এই তিনটেকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন।
দেখুন কত সহজে শেপটি চলে এলো। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3.5 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পাটটি রেডি হয়ে গেল। এই যে কটরির নিচের পার্ট রয়েছে, এখানে ঠিক এই মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চ। এই দাগটিও স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছে। এখন ঠিক এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নেব। নেবার পর এখান থেকেও একটু শেপ দিয়ে নিতে হবে। এখন এদিকের যে এসপার্টটি রয়েছে, এসপার্টটির জন্য কটরির এই নিচের পার্ট এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এরপর বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এখন যে ব্যাক পার্টটি ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নেব, নিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর দাগটি একটু মিলিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। তো এখানে আপনাদের আর কোথাও কোনো বাড়তি নেবার প্রয়োজন নেই, এই সেম মাপে আপনারা কাটিং করে নেবেন। তো দেখুন, এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 34 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।